পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 58 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে বলছে হিসাব করি। তো এখানে হিসাবের অঙ্কগুলো করে দেখাবো। তো এখানে হরে রয়েছে প্রত্যেকটা ভগ্নাংশেরই দুইটা ভগ্নাংশেরই রয়েছে 5। তো আমাদের এটি আর লসাগু করতে হবে না, আমরা এইভাবে সরাসরি বসিয়ে দিতে পারি লসাগুতে 5, অর্থাৎ দুইটা 5 রয়েছে, লসাগু হবে 5। তারপর এখানে 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 6কে গুণ করলে হবে 6কে 6 যোগ দিব। তারপর 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 8কে গুণ করলে হয় 8। তো এখন আমরা হরে থাকবে 5 এবং উপরে 6 এবং 8 যোগ হবে, 6 এবং 8 হয় 14। তো এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়েছে, অর্থাৎ এই দুইটি অপ্রকৃত ভগ্নাংশই ছিল। তো ওই অপ্রকৃত ভগ্নাংশটাকে এখন আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তরের নিয়মটি হলো হর দিয়ে লবটিকে ভাগ দিতে হবে। হরে রয়েছে 5, 5 দিয়ে আমরা 14কে ভাগ দিব। 5 14-র মধ্যে কতবার যাবে? 3 বার দিলে হয় 15, 2 বার দিব, 5 2 10। তো বিয়োগফল থাকলো আমাদের 4। তো এখন মিশ্র ভগ্নাংশ করার নিয়মটি হচ্ছে ভাগফলে যেটি হবে এটি হবে সমস্ত অংশে, আর হরে যা আছে তা থাকবে এবং এই ভাগফলটি হবে সমস্ত অংশে এবং উপরে বসে যাবে ভাগশেষটি। তো ভাগশেষ হলো 4, এখানে হবে 4। তো এটির উত্তর হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 4। এবার দেখি আমরা এটি, তো এটির ক্ষেত্রেও সেম, আমাদের হরে হবে 7, কারণ দুইটারই হর রয়েছে একই, অর্থাৎ 7 রয়েছে। তারপর আমরা এখানে 10 যোগ 12 দিয়ে দিতে পারি সরাসরি, আর হিসাব করা লাগবে না। 10 যোগ 12, তো হিসাব করলেও এটি আসবে। তো তারপর এখানে হরে হবে 7 এবং উপরে 10 এবং 12 যোগ হবে, 10 এবং 12 যোগ করলে কত? 22 হয়। তো 7 ভাগের 22, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটিকেও আমাদের মিশ্র করতে হবে। তো প্রথমে 7 দিয়ে আমরা 22কে ভাগ দিব। 7 দিয়ে আমরা যদি 22কে ভাগ দিই তাহলে কতবার যায়? 7 3 21, 7 4 28, বেশি হয়ে যায়, তাহলে 3 বার দিব। 7 3 21, ভাগশেষের মধ্যে থাকছে 1। তো মিশ্র রূপটি হবে হরে যা আছে তাই বসে যাবে, আর এই ভাগফলটি হবে সমস্ত অংশে 3 সমস্ত 7 ভাগের এবং ভাগশেষ হবে উপরে লবে। তো এটির উত্তর হবে 3 সমস্ত 7 ভাগের 1। এবার আমরা দেখি দুইটা বিয়োগ কিভাবে হয়। তো একইভাবে এখানে হরে রয়েছে 7, এখানেও হরে রয়েছে 7। তো আমরা এখানে লসাগু নিব 7। তারপরে 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 দিয়ে 9কে গুণ করলে 9কে 9। তারপর বিয়োগ 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 দিয়ে 6কে গুণ করলে 6কে 6। তো এখানে হবে হরে আমাদের 7 এবং লবে 9 থেকে 6 বিয়োগ করে দেবো, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3। তো এটি হচ্ছে 7 ভাগের 3। এখানে এটা প্রকৃত ভগ্নাংশ, আর কিছু করার দরকার নাই। তারপর হচ্ছে এখানে দুইটারই হরে রয়েছে 8, আমরা হরে নিব 8। তারপর এখানে 17 বিয়োগ 9 দিয়ে দিব, 17 বিয়োগ 9। তো এখানে কত হয়? হরে হবে 8, লবে হবে 17 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে 8। তো এবার এখানে হরে এবং লবে দুইটাই সেম সংখ্যা 8 রয়েছে। তো 8 দিয়ে আমরা 8কে ভাগ করে দিলে এখানে পাবো 1। তো এটির উত্তর হবে শুধু 1। তো এটি ছিল মূলত আমাদের 3 নং প্রশ্নের হিসাব করে সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর সম্পূর্ণ অধ্যায়টির সমাধান লিঙ্ক কমেন্টে দেওয়া রয়েছে, সম্পূর্ণ অধ্যায়টি দেখে নেবেন। ধন্যবাদ সকলকে।